नमस्कार आमी देवज्योति आमार आजकेर पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। बांगलाय एकटा प्रबाद आछे, झड़े बग मरे और ओझार केरामति बाड़े। आज के जे प्रतिवेदनटी आमी तुले धरबो सेखाने ओझा एकजन आछेन, सेई ओझार केरामति किना एखन जानार जोन्नो अपेक्षा करते हबे बेश कयेकदिन। प्रथमे एकटा स्क्रीनशट आपनारा देखलेन प्रतिवेदन शुरूर आगेई, ताते देखा गेल कुमारग्रामेर भारतीय जनता पार्टीर विधायक मनोज ओराव तिनी भारतीय जनता पार्टीर जे सब पद छिलो समस्त पद थेके तिनी पदत्याग करेछेन। आज सोशल मीडियाय सेई तथ्य तिनी सामने এনেছেন। बेश कयेकदिन धरे एकटा मेघला आकाश छिलो उत्तरबंगेर। गत कयेकदिन आगे एकटा प्रतिवेदन करेछिलाम, सेखाने बोलेछिलाम जे उत्तरबंगेर भारतीय जनता पार्टीर जे संगठन आछे एबं जे विधायकरा आछे ता एकेबारे झड़ेर मतो तृणमूल कংগ্রেসে जोग देबेन। এই झड़ किन्तु नूतन नय। এই झड़े जे बक मरेছে तार केरामतिर पिछने रयेছেন दुजन। एकजन हच्छेन बिरोधी दलनेता शुभेन्दु अधिकारी। शुभेन्दु अधिकारी तार गुरुत्वके फलो करे छापार जोन्नो, तार गुरुत्व जे भारतीय जनता पार्टीते आछे, दिलीप घोषेर मन जय करार जोन्नो मनोज ओरावके दिए कि एई रकम घटना घटिয়েছেন। आरो एकटी तथ्य सामने आसছে যে যেভাবে भारतीय जनता पार्टीर पुरानो कर्मी मनोज ओरावदेर गुरुत्व ना दिए जेभावे शंकर घोषेर मतो हाथे चे आँका उल्किते सीपीएम थेके भारतीय जनता पार्टीते एसेছেন, जेभावे तार हाथे गोटा उत्तरबंगेर भार बिरोधी दलनेता शुभेन्दु अधिकारी बकलमे तुले दिएছেন, तातेई बेजाय क्षुब्ध भारतीय जनता पार्टीर पुरानो नेता कर्मी एवं संघर सदस्यरा। तारा गत कयेकदिन धरेई बारे बारे भारतीय जनता पार्टीर राज्य नेतृत्व एवं केंद्रीय नेतृत्वके এই শঙ্কর ঘোষের রাজনৈতিক বাড়াবাড়ি নিয়ে প্রশ্ন তুলছিলেন। আজকে শঙ্কর ঘোষ 10 জন বিধায়ককে নিয়ে তিনি দিল্লিতে গেছিলেন বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে দেখা করার জন্য। তার পিছনে যে মূল কলকাঠিটি শুভেন্দু অধিকারী নেড়েছিলেন তাও কিন্তু একটা সূত্র থেকে উঠে আসছে। তাহলে কি কারণে এই মনোজ ওরাও দলে সাধারণ সদস্য ছাড়া আর কোনো পদ রাখতে চাইলেন না? তাহলে কি সুকান্ত মজুমদারকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া চলছে? কারণ দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী দুটির উল্টো মেরুর রাজনৈতিক ব্যক্তিত্ব, একই দল করেন কিন্তু একে অপরের ছায়া পর্যন্ত মারাতে চান না। সেই মনোজ ওরাও তার ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করলেন। তিনি যে রাজ্য নেতৃত্বকে ইঙ্গিত করলেন সেটা কি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? সেই প্রশ্নও কিন্তু রাজনৈতিক আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। কারণ ভারতীয় জনতা পার্টির একটা সিদ্ধান্ত হয়েছে যে কোনো বিধায়ক জেলার নেতৃত্বে থাকতে পারবেন না, বিশেষ করে সভাপতি পদে থাকতে পারবেন না। তাতেই নাকি তাপসী মণ্ডল দল ছেড়েছেন। মনোজ ওরাও তিনিও কিন্তু দল ছাড়ার পথে বেশ কিছুটা পা বাড়িয়ে ফেলেছেন। এই যাকে নিয়ে এত বিতর্ক সেই শঙ্কর ঘোষ বলেছেন তিনি দিল্লি থেকে ফিরে মনোজ ওরাওর সঙ্গে কথা বলবেন, কিন্তু যখন তিনি কথা বলবেন তখন কিন্তু মনোজ ওরাও তার কুমারগ্রাম বিধানসভা বা উত্তরবঙ্গ থেকে অনেক অনেক দূরে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জালে কি পা বাড়ালেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পুরো বিষয়টিকে তারা লক্ষ্য রাখছেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা জানিয়েছেন যদি তিনি দলে আসেন তাহলে তাকে স্বাগত জানাবো। সেই দিক থেকে উত্তরবঙ্গের ভারতীয় জনতা পার্টির যেভাবে ঘর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, যেভাবে তাদের একটা শক্ত সংগঠন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তাতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির उत्तरबंगेर राजनैतिक संकट যথেষ্ট জোরালো হচ্ছে।
প্রতিদিনই আপনাদের পর্বে একটা অনুরোধ করি, আপনারা আমার চ্যানেলটিকে যেভাবে জনপ্রিয় করেছেন, কেন আপনারা সাবস্ক্রাইব করছেন না সেটা আমার বোধগম্য হচ্ছে না। আপনাদের কাছে একটা অনুরোধ করছি, দয়া করে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ আপনাদের খরচ হবে না। আপনারা সাবস্ক্রাইব করলে আমার সমস্ত প্রতিবেদনগুলি আপলোড করার পরেই আপনারা দেখতে পাবেন। ভারতীয় জনতা পার্টির প্রায় 10 জন বিধায়ককে নিয়ে আজকে শঙ্কর ঘোষ দিল্লিতে গেছিলেন। সেখানে কিন্তু এই শঙ্কর ওরায়ের ঠাঁই হয়নি। আরো বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন, তারা কিন্তু সেই তালিকায় ঠাঁই পায়নি। কারণ ভারতীয় জনতা পার্টির অত্যন্ত শক্ত ঘাঁটি হচ্ছে এই উত্তরবঙ্গ। সেখানে আরো 20 জন বিধায়ক রয়েছেন, তাদের কাউকে শঙ্কর ঘোষ ডেকে নিয়ে গেলেন না। কেউ কেউ প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারীর পেটুয়া বিধায়কদের নিয়েই শঙ্কর ঘোষ দিল্লিতে গেছিলেন। তবে শঙ্কর ঘোষকে নিয়ে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে বিশেষ করে উত্তরবঙ্গে যে প্রশ্ন উঠছে তা কিন্তু থামবার কোনো নাম নেই। কারণ এই রাজনৈতিক ছক কিন্তু তৈরি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শঙ্কর ঘোষকে তার ভাবশিষ্য তৈরি করেছিলেন, কারণ তিনিও তো তৃণমূল কংগ্রেস করতেন, তিনিও তো ভারতীয় জনতা পার্টির কাছে পরিযায়ী নেতা। এই শঙ্কর ঘোষ একসময় অশোক ভট্টাচার্যের ছায়াসঙ্গী ছিল। তার ডান হাতে এখনো পর্যন্ত চের ছবি রয়েছে উল্কি হিসেবে আঁকা। তাই তিনি এই বহিরাগত নেতাকে নিয়ে উত্তরবঙ্গে তার শক্তি বাড়াতে চাইছিলেন। সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের বিধায়করা যার পর্যায়ে অখুশি ছিলেন। এই চিত্রনাট্য কিন্তু শুভেন্দু অধিকারী আজকে তৈরি করেননি। এই চিত্রনাট্য লোকসভা ভোটের অনেক আগে থেকেই তৈরি করেছিলেন। কারণ শঙ্কর ঘোষকে চিফ হুইপ করার জন্যই তিনি কিন্তু জন বার্লাকে টিকিট পর্যন্ত দেননি। সেখানে মনোজ টিক্কাকে টিকিট দিয়েছিলেন। মনোজ টিক্কা ছিলেন বিধায়ক, সেই বিধায়কের পদ থেকে তাকে সরিয়ে লোকসভায় টিকিট দেওয়া হয়েছিল। সেই লোকসভার টিকিটে তিনি জয়লাভ করেছেন। অর্থাৎ যে কাঁটা ছিল উত্তরবঙ্গের মনোজ টিগ্গা, তাকে কিন্তু রাজনৈতিকভাবে তিনি সরিয়ে দিয়েছেন রাজ্য রাজনীতি থেকে, তাকে একেবারে দিল্লিতে রাজনীতি করতে পাঠিয়েছেন। সেই জায়গাতে যে উপনির্বাচন হলো সেখানেও ভারতীয় জনতা পার্টির পরাজয় হলো। অর্থাৎ গত কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারী অর্থাৎ 20 সালের ডিসেম্বরের মাসে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। যোগ দেওয়ার পরে যেভাবে দলের মধ্যে উপদলের চেষ্টা করেছেন তা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নজরে রেখেছেন। হঠাৎ করে এই মনোজ ওরাও কেন দিলীপ ঘোষের এবং শুভেন্দু অধিকারীর প্রতি আস্থা প্রকাশ করলেন, আর সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ ভট্টাচার্য তাদের পক্ষে তার কোনো মতামত তিনি দিলেন না? তাদের বিক্ষোভের কারণ কি? তাহলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে যতই কলকাঠি পিছন থেকে নাড়ানোর চেষ্টা করুক এই শুভেন্দু অধিকারী, তাতে খুব একটা কাজ হবে না। কারণ সুকান্ত মজুমদার ইতিমধ্যেই অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্ব পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, এবং তিনি যে 2টি দপ্তরের প্রতিমন্ত্রী রয়েছেন সেখানেও তার যথেষ্ট কাজের সুনাম রয়েছে। সেই জন্যই একজন পার্মানেন্ট শিক্ষামন্ত্রী থাকা সত্ত্বেও বিদেশে বিভিন্ন জায়গায় সুকান্ত মজুমদারকে পাঠানো হচ্ছে। যতই বিরোধী দলনেতা এবং দিলীপ ঘোষের নাম করে তাদের প্রতি যতই আস্থা এই মনোজ ওরাও জানান, আসলে তার বিক্ষোভের কারণ কিন্তু সুকান্ত মজুমদার নাকি অন্য কোনো রাজনৈতিক গন্ধ রয়েছে। তবে এই মুহূর্তে মনোজ ওরাও কারোর সঙ্গে কথা বলতে চাইছেন না। তিনি যে রাজনৈতিক একটা রণকৌশল তিনি তৈরি করেছেন তা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হবে। অর্থাৎ যে 3টি প্রশ্ন এই মুহূর্তে মনোজ ওরাওয়ের এই ফেসবুক পোস্ট জুড়ে ঘুরছে, তার প্রথম প্রশ্ন হলো কেন মনোজ ওরাও কেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর প্রতি আস্থা জানালেন, কেন রাজ্য নেতৃত্বের সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীর প্রতি আস্থা দেখালেন না? তাহলে কি উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন ছিল সেই সংগঠন কি ক্ষয়িষ্ণু অবস্থায় পৌঁছেছে? দ্বিতীয় যে প্রশ্নটা উঠছে, সুকান্ত মজুমদারকে রাজনৈতিক চাপে ফেলার জন্যই কি এই ফেসবুক পোস্ট? সেখানে যেভাবে সুকান্ত মজুমদারের নাম বাদ দিয়ে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর নামে ফলাও তিনি প্রচার করলেন,
তাদের তিনি প্রতি আস্থা দেখালেন, তাতেই প্রশ্ন উঠছে তাহলে কি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যাতে না হতে পারেন তার কলকাঠি কি পিছন থেকে শুভেন্দু অধিকারী নাড়ছেন? দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে শঙ্কর ঘোষ, যিনি গত কয়েক বছর আগে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, সিপিএম করতেন, তার উত্থান, তারপরেই কিন্তু যথেষ্ট ক্ষোভ ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে তৈরি হচ্ছিল এবং সেই জায়গাতে আলিপুরদুয়ার যেখানে একের পর এক ভাঙন, ভারতীয় জনতা পার্টির পক্ষের বিধায়করা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছিলেন, সেই প্রশ্ন উঠছে। আরেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে কি তিনি তাপসী মণ্ডলের মতোই তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়াবেন? শঙ্কর ঘোষ যখন এসে তার সঙ্গে কথা বলবেন তখন কি বড্ড বেশি দেরি হয়ে যাবে? আর তৃণমূল কংগ্রেসও রাজনৈতিকভাবে চাইছেন একটি তফসিলি পরিবারের ছেলে, অত্যন্ত সম্ভাবনাময় কম বয়সী ছেলে যদি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাহলে উত্তরবঙ্গে তাদের রাজনৈতিক শক্তিও যথেষ্ট বাড়বে। তবে কি ঘটবে আগামী 2-3 দিনের মতো জলের মতো স্পষ্ট হবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।